হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর। অক্ষয় তৃতীয়া, অক্ষয় তৃতীয়া বছরে একটা দিন আসে এবং আমরা যে যেমনভাবে পারি পালন করি। তবে মায়েদেরকে গুরুত্বপূর্ণ কথাটা বলার জন্য আমার অক্ষয় তৃতীয়ার ভিডিও আবার করা, কারণ এক ভিডিওতে সব কিছু বলা হয় না। তার জন্য যে মায়েরা ভাবো যে আমরা এই কাজটা করব, এই কাজটা করব, এই কাজটা করব, ওই কাজটা করব, তার জন্য দিন দেখো, সময় দেখো, সবাইকে জিজ্ঞেস করো, ঠাকুরমশাইকে জিজ্ঞেস করো, পঞ্জিকা দেখো। তো এই অক্ষয় তৃতীয়ায় কোনো সময়, কোনো দিন, কোনো ক্ষণ, কোনো লগ্ন হয় না। অক্ষয় কথার অর্থই হচ্ছে যার ক্ষয় নেই। এই অক্ষয় তৃতীয়ার দিন সকাল থেকে রাত পর্যন্ত সব সময়টাই শুভ। কিছু সময়ের জন্য শুভ ধরা হয়, কিন্তু সেদিন দিন রাতই শুভ। সেদিন মায়েরা সমস্ত কাজ করতে পারেন। যেমন বিবাহ কাজ, দিন পাচ্ছেন না, দিন নেই, সেদিন দিয়ে দিন। যেমন অন্নপ্রাশন, বাচ্চার প্রথম মুখে অন্ন তুলে দেওয়া, এর আগেও দিন নেই, পরেও দিন নেই, হবেও না, সেই দিনই দিয়ে দিন। গৃহপ্রবেশ, নারায়ণ পুজো, ঘরের ভিত পুজো, ছাদ ঢালাই, জন্মদিন অনুষ্ঠান, শুভ শুভ যত কাজ আছে আপনারা অক্ষয় তৃতীয়ার দিন দিয়ে দিন। এই দিন কিন্তু পুরোটাই শুভ, যা করবেন। আর যে সমস্ত ব্যক্তিরা গোটা বছরে ভগবানের চরণে ফুল নিবেদন করেন না, তারা এই দিন করুন, একটা দিন। সূর্যদেবকে এই দিন জল প্রদান করুন, একটা দিন বছরে করুন না। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, যে যেভাবে মন্ত্র পেয়েছেন অন্তত এই দিন জপ করুন। সেইটা কেন, এই দিনটাই কেন বলা হচ্ছে না, যা করবে সেটা অক্ষয় হয়ে থেকে যাবে, কোনো ক্ষয় নেই। অক্ষয় তৃতীয়া মানেই হচ্ছে ক্ষয়হীন, যার কোনো ক্ষয় নেই। তো তোমরা কোনো দিন কিছু করনি, অক্ষয় তৃতীয়ার দিনই করো। সারা দিনের মধ্যে যে কোনো টাইমে একটা শুভ কাজ করে দাও, সেটাই তোমার থাকবে, যার কোনো ক্ষয় হবে না। এক মুঠো অন্ন কাউকে দান করে দাও, 10টা টাকা কাউকে দান করে দাও, একটা ছাতা, এক বোতল জল, একটা মিষ্টির প্যাকেট, এক জোড়া চপ্পল, একটা ধুতি, যে কোনো জিনিস, এর মধ্যে যে কোনো জিনিস একটা দান করে দাও, সেটাই অক্ষয় হয়ে থেকে যাবে। এই অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু আরও বহু কাজ হয়েছে। যেমন দ্রৌপদীর বস্ত্র হরণ করেছিল এবং ভগবান বস্ত্র দিয়ে লাজ রক্ষা করেছিলেন, সেটা কিন্তু এই অক্ষয় তৃতীয়ার দিনে। বেদব্যাসজি শ্রীমদ্ ভাগবত গ্রন্থ লিখেছিলেন, আর গণেশজি লিপিবদ্ধ করেছিলেন, বেদব্যাসজি বলেছিলেন, সেটা এই অক্ষয় তৃতীয়ার দিনে। আবার এই অক্ষয় তৃতীয়ার দিনেই নানান ধরনের কাজ হয়েছিল। এখন আমার এই মুহূর্তে সবটা মনে আসছে না। এর আগের ভিডিওতে আমি বলেইছি, কেদারনাথ, বদ্রীনাথের দরজা এই অক্ষয় তৃতীয়ার দিনেই খোলে। পুরীর জগন্নাথ দেবের রথের যে কাঠ, রথ যে তৈরি, সেটা এই অক্ষয় তৃতীয়ার দিন থেকেই শুরু হয়।
পুরীর জগন্নাথ ধামের রথ এই অক্ষয় তৃতীয়ার দিন থেকেই তৈরি করা শুরু হয়ে যায়। এবং এই অক্ষয় তৃতীয়ার দিন কেদারনাথে যখন মন্দির বন্ধ করা হয় 1 বছরের জন্য, তখন যে প্রদীপ জ্বালিয়ে দেওয়া হয়, 1 বছর পর যখন আবার ওই মন্দির খোলা হয়, সেই অক্ষয় প্রদীপ কিন্তু জ্বলন্ত অবস্থাতেই দেখা যায়। তখনও কিন্তু ওই প্রদীপ জ্বলে, যার জন্য অক্ষয় প্রদীপ নাম দেওয়া হয়েছে। আরও প্রচুর কাজ এই অক্ষয় তৃতীয়ার দিনেই হয়েছে। কাজে এই অক্ষয় তৃতীয়ার দিনটা সুন্দরভাবে পালন করতে হবে। যে যেভাবে পারবে গঙ্গার ঘাটে যাবে, একটা ডুব দিয়ে আসবে। শুধু মায়েদের উদ্দেশ্যে আমি বলছি না, বাবাদের উদ্দেশ্যেও বলছি, 8 থেকে 80 সবকে বলছি। যে বাবারা, যে মায়েরা বলো যে আমাদের আত্মীয় পরিজন যারা মারা গেছে, ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকে চলে গেছে, তাদের উদ্দেশ্যে, তাদের নাম করে, তাদেরকে স্মরণ করে তোমরা কিছু দান করতে পারো। সেই সমস্ত ব্যক্তিরা যা খেতে ভালোবাসতো, তার মধ্যে হয়তো অন্ন আছে, আটা আছে, ডাল আছে, সর্ষের তেল আছে, মিষ্টি আছে, জল আছে, ফল আছে, তাদের নাম করে তোমরা দান করতে পারো। সেটাও কিন্তু অক্ষয় হয়ে থেকে যাবে। এই অক্ষয় তৃতীয়াটা কিন্তু ছেড়ে লাভ নেই। সামনেই জ্যৈষ্ঠ মাস আসছে, মলমাস আসছে। মায়েদের যদি ভাবো যে জ্যৈষ্ঠ মাসে বিবাহের কথা ছিল, জ্যৈষ্ঠ মাসে জন্মদিন, জ্যৈষ্ঠ মাসে ঘর ঢালাই, জ্যৈষ্ঠ মাসে ভিত করা, জ্যৈষ্ঠ মাসে গাড়ি কেনা, জ্যৈষ্ঠ মাসে অন্নপ্রাশন, এইগুলো যদি ভেবে রেখে থাকো যে আমরা তো ভেবে রেখেছি জ্যৈষ্ঠ মাসে হবে, জ্যৈষ্ঠ মাসের দিন হচ্ছে, তাহলে এই অক্ষয় তৃতীয়ার দিনই করে দাও। সবচেয়ে ভালো হবে, সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। সেটা এই অক্ষয় তৃতীয়ার দিন তোমরা সেই কাজগুলো করে দাও। যার জন্য আমার আরও তাড়াতাড়ি ভিডিওগুলো ছাড়া। জ্যেষ্ঠ পুত্র, তাদের কিন্তু জ্যৈষ্ঠ মাসে বিবাহ হয় না। এবার অনেক মায়েরা ভেবেছে যে জ্যৈষ্ঠ মাস ছাড়া বিবাহের আর তো কোনো দিনও নেই, আমাদের সময় হবে না, আমরা চলে যাব, আমরা বাইরে থাকি, তারা এই অক্ষয় তৃতীয়ার দিন পুত্রের বিবাহ দিয়ে দাও। চিন্তার কোনো কারণ নেই, দিয়ে দাও অক্ষয় তৃতীয়ার দিন। যত ভালো ভালো কাজ, একটু চন্দন মাখিয়ে তুলসী গোবিন্দর চরণে অক্ষয় তৃতীয়ার দিন দাও। রাধারানী ভগবান শ্রীকৃষ্ণকে স্নান টান করিয়ে ড্রেস পোশাক পরিয়ে ভোগ নিবেদন করো, সেটাই অক্ষয় তৃতীয়ার দিনই করো, তাহলে তো অক্ষয় হয়ে থেকে যাবে। গোপালকে সেবা যত্ন এই অক্ষয় তৃতীয়ার দিনই করো। যারা করো না কোনো দিন, আমি তাদের উদ্দেশ্যে বলছি। আর মায়েরা যারা প্রতিদিন করো, তাদেরকে আর কিছু বলার নেই, তাদেরকে কিছু বলতেও হবে না। কারণ তারা কোনো ভালো দিনের জন্য বা আমি লাভ করব, লাভের আশায় মায়েরা বসে থাকে না। আমি জানি যারা 12 মাস গোপাল পুজো করে, যারা রাধাকৃষ্ণ পুজো করে, যারা লক্ষ্মী নারায়ণের পুজো করে, যারা মা কালীর পুজো করে, যারা শিবের পুজো করে, যারা মনসা পুজো করে, যারা শীতলা মায়ের পুজো করে, যারা যেভাবে যা পুজো আশ্রা করে, মন থেকে যারা করে, তারা কিন্তু লাভের আশায় থাকে না। তারা 365 দিন পুজো করে তারপরে সকালে তারা জল খায়। তাদেরকে বলতে হবে না। যে সমস্ত মায়েরা কোনোদিন করো না, তবে যেমন লাভ পাবে ভগবানের কাছে এ সমস্ত করে, পুণ্যি অর্জন করবে, তেমনি পাপও কিন্তু অর্জন হয়ে যাবে। যদি অক্ষয় তৃতীয়ার দিন তোমার দ্বারা কেউ কাঁদে, তোমার দ্বারা কেউ কোনো কষ্ট পেল, দুঃখ পেল, তুমি কোনো প্রাণী হত্যা করলে, তুমি কাউরির কোনো কিছু ক্ষতি করে দিলে, কাউরির কোনো জিনিস চুরি করে নিলে, কাউকে তুমি খারাপ শব্দ ব্যবহার করলে, তাতে
পাপগুলোও কিন্তু অক্ষয় হয়ে থেকে যাবে। একটা জিনিস কিন্তু স্মরণে রাখবে, এই দিনটা অক্ষয় তৃতীয়াটা, যেমন তুমি যে কোনো পুণ্যি করবে তার কোনো ক্ষয় হবে না, এটা ভেবো না যে আমি পাপ করলে সেটাও মানে পুণ্যিতে হয়ে যাবে না, পাপটাও কিন্তু অক্ষয় হয়ে থেকে যাবে, ক্ষয় হবে না পাপটাও। কাজেই অন্তত এই একটা দিন একটু সাবধান, একটু ত্যাগ, যারা হয়তো প্রাণী হত্যা করার কাজ করো, সেটাই তোমাদের জীবিকা হয়ে উঠেছে, এই দিন যদি পারো একটা দিন নিজেকে বাঁচানোর জন্য ছুটি নিতেই পারো, একটা দিন ছুটি নিতেই পারো। তবে কারণে যদি কিছু করতে হয় সেটা ঠিক আছে, কর্মজীবন করতেই হবে, তবে শুধু শুধু যদি কাউরির প্রাণ নিয়ে নেওয়া হয় এটা পাপই হবে। যাদের কর্মজীবন, যারা অন্যের জায়গায় কাজ করে তাদেরকে অনেক কিছু হত্যা করতে হয়, মারতে হয়, ঠিক আছে কর্মজীবন তো, কিন্তু শুধু শুধু কাউকে হত্যা করা, এমন এমন ব্যক্তিকে আমি দেখেছি তারা পশু পাখিকে ধরবে, কষ্ট দেবে, রক্ত বার করে দেবে, আর তারা হাসাহাসি করবে, মানে পশুকে কষ্ট দিয়ে তারা খুব আনন্দ পায়। এগুলো আমি দেখেছি, বড়দেরকেই আমি দেখেছি, বাচ্চারা তো করেই, এক শ্রেণীর মানুষদের আমি দেখেছি তাদের ভাবনা চিন্তাটা যেন ওটাই, যে কাউকে কষ্ট দেব, কাউকে আঘাত দেব, কাউকে চুরি করব, কাউকে লুট করব, কাউকে খুন করব, কাউকে জ্বালিয়ে দেব, কাউকে পুড়িয়ে দেব, এটাই তাদের মানে ধ্যান বা ধারণা, বা এখানে তাদের সব সময় এটাই ঘোরে, এটাই তাদের সব সময়ের জন্য ঘোরে, অপরের রক্ত দেখে খুব আনন্দ পায়। বাচ্চারাও দেখি, সে সমস্ত বড়দেরকেও আমি দেখেছি। তো রাস্তা দিয়ে হাঁটছি, কোথাও কোথাও যাচ্ছি, নিশানা করে ওই ঢিল দিয়ে এইভাবে গাঁটটি দিয়ে নিশানা করে ধরাস করে একটা পাখি মেরে ফেলে দিল। সে বড় ব্যক্তি, ব্যাস পাখিটা যন্ত্রণায় ছটপটিয়ে মরে গেল, বা কি হাসি তার। আবার কিছু পাখি ধরে এনে তাদের ডানাগুলোকে ছেঁটে দিল, আর উঠতে পারছে না, দেখে খুব হাসছে। আমি অনেক জায়গায় অনেক কিছু দেখিও, চোখে পড়েও আমার, কিন্তু সেখানে সত্যি কথা বলছি, আমি মিথ্যা বলবো না, কেনই বা মিথ্যা বলতে যাব। আমি একা হয়তো যাচ্ছি, একা, সেখানে কেউ নেই, 2-3 জনায় মিলে তারা ওই কাজ করছে, সেখানে আমি কি করে প্রতিবাদ করব বলো? কি করে প্রতিবাদ করব? আমার তো প্রতিবাদের কোনো রাস্তা সেখানে নেই। তো এই বড় বড় ব্যক্তি, তারা বড় বড় ব্যক্তি, তাদেরকে কি বলবো? এ কি বাচ্চা যে এটা করিস না? তাদেরকে আবার বললে তারা দেখিয়ে দেখিয়ে করে, বেশি বেশি করে করে, এমন তাদের মন মানসিকতা। তো এই জন্যই বলছি, অক্ষয় তৃতীয়ার দিন যতটা পারবে ভালো ভালো কাজ তোমরা করার চেষ্টা করো, এবং করো। তোমরা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রত্যেকটা ভিডিও এইভাবে দেখতে থাকবে। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।